বাবা ও ছেলে মিলে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের হানুক্কে উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলা চালায়। এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় সংঘটিত এই হামলাকে গত 3 দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে বর্ণনা করেছে কর্তৃপক্ষ। Can we lock down the doors? পুলিশ জানায় 50 বছর বয়সী সাজিদ আকরাম ও তার ছেলে 24 বছর বয়সী নাভিদ আকরাম এই হামলাটি চালায়। সাজিদ আকরাম ঘটনাস্থলেই নিহত হন এবং তার ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হামলার পর দেশ জুড়ে শোকের পাশাপাশি সাধারণ মানুষের সাহসিকতার গল্প সামনে আসছে। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে ঘটনার সময় 43 বছর বয়সী আহমেদ আল আহমেদ এক হামলাকারীকে বাধা দিয়ে তার কাছ থেকে বন্দুক কেড়ে নেন। সিডনিতে একটি ফলের দোকানের মালিক আহমেদ অন্য বন্দুকধারীর গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার এই সাহসিকতার জন্য ব্যাপক প্রশংসা করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স গভীর শোক প্রকাশ করে বলেন, আহমেদের সাহসিকতায় বহু মানুষের প্রাণ বেঁচেছে। সোমবার বন্ডাই সৈকতের কাছে অস্থায়ী স্মৃতিসৌধ ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন শোকাহত মানুষজন ও ইহুদি নেতারা। স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর এলাকা শোক ও নীরবতায় আচ্ছন্ন। প্রত্যক্ষদর্শীরা বলেন, গোলাগুলি সেই মুহূর্ত ছিল ভয়াবহ ও রোমহর্ষক। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।